যারা ভারতকে স্বাধীন করতে বিন্দু পরিমাণে রক্ত দেয়নি, যারা ভারতকে স্বাধীন করতে সামান্যটুকু অবদান পর্যন্ত রাখেনি, তারা কিনা বলে যারা ভারতকে স্বাধীন করেছে তাদেরকে তাড়িয়ে দেবে এই ভারত থেকে। আজকে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে, স্বাধীনতা দিবসের দিন থেকে আমাদের ঘোষণা করতে হবে যে সেই বিজেপি আরএসএস মুক্ত ভারত গঠন করতে হবে এবং সেই বিজেপিদেরকে এই স্বাধীনতার জন্য, আমরা যেমন স্বাধীনতার জন্য আন্দোলন করে লড়াই করে ভারতটাকে বিজয়ীদের হাত থেকে স্বাধীন করতে পেরেছি, ঠিক সেরকম এই বিজেপি আরএসএসদের হাত থেকে নতুন করে স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়ে আবার নতুন করে এই বিজেপি আরএসএস নামক শয়তান, বিজেপি আরএসএস নামক যে উগ্র সাম্প্রদায়িক দল, তাদের থেকে আবার নতুন করে স্বাধীনতার জন্য আন্দোলনের ডাক দিতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের থেকে ভারতকে আবার মুক্ত করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজ ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা ইন্ডিয়া জুড়ে। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি আপনাদের সামনে গুটি কয়েক কথা রাখব। আপনারা জানেন যে ভারত স্বাধীনে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা ফাঁসির মঞ্চে দড়িতে ঝুলেছিল, কিন্তু আজকে তাদের নামগুলো ভারতের ইতিহাসে নেই। তাদের নামগুলোকে সবসময় উপেক্ষিত করা হয়েছে। চলুন আমরা শুনে আছি একদল মুসলিম আলেম ওলামাদের ভারত স্বাধীনে মুসলিমদের অবদান ছিল সেই নামগুলো। আপনাদেরকে সর্বপ্রথমে আমি বলি, ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের যে অবদান ছিল, যে আলেম ওলামা মাওলানাদের অবদান ছিল, তাদের নামটি একবার আমরা ঝট করে শুনে নেই। মাওলানা আবুল কাসেম, মাওলানা লিয়াকাত হোসেন, মাওলানা আবদুল্লাহ হোসেন, মাওলানা হেদায়ত বক্স, মাওলানা হিমেজউদ্দিন আহমদ, মাওলানা দিন মোহাম্মদ, মাওলানা মোতাহারা হোসেন, মাওলানা গোলাম মাওলা চৌধুরী, মাওলানা আব্দুর রশিদ সিদ্দিকী, মাওলানা মেইজউদ্দিন, মাওলানা মোহাম্মদ আরশেদ চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা দিদার বক্স, মাওলানা আকরাম খা, মাওলানা আবু বকর বলতে এটা মাওলানা ফুরফুরার আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা হুজুর, মাওলানা আবদুল্লাহ আল বাকি, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল আজিদ, মাওলানা শওকাত হোসেন, মাওলানা আবদুল্লাহিল বাকি, মাওলানা হাসান আলী, মাওলানা আফতাবউদ্দিন চৌধুরী, মাওলানা সুরাত আলী খাঁ, মাওলানা শামসুদ্দিন আহমেদ, মাওলানা আশরাফুদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল হক চৌধুরী, মাওলানা মোহাম্মদ আরশাদ আলী, মাওলানা মুকিত চৌধুরী, মাওলানা সাখাওয়াতুল আম্বিয়া, মাওলানা আব্দুল মুসাব্বির চৌধুরী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা বশির আহমেদ, মাওলানা ওয়াহিদ উদ্দিন, মাওলানা মুসদর আলী, মাওলানা ইব্রাহিম চতুলি, মাওলানা আব্দুল বারি, মাওলানা নাজির উদ্দিন আহমেদ, মাওলানা জাফর আলী, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মজাহার উদ্দিন, মাওলানা আবদুল্লাহিল কাফি, মাওলানা হাসান আলী, মাওলানা হাফিজ উদ্দিন আহমেদ চৌধুরী, মাওলানা সৈয়দ তাজাম্মুল, মাওলানা শামসুদ্দিন আহমদ, মাওলানা হজরত আলী, মাওলানা নেওয়াজ, মাওলানা আহমেদ আলী, মাওলানা রশিদ তর্কবাগিশ, মাওলানা আব্দুল কায়ুম, মাওলানা ওবায়েদ আলী আনসারি, মাওলানা হাবিবুর রহমান চৌধুরী, মাওলানা বশির উদ্দিন, মাওলানা ইসাদুর রহমান, মাওলানা মাতিন মিয়া, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মুআজ্জেম হোসেন। এগুলো হলো ভারত স্বাধীনে কয়েকটি নাম। আরও নাম আছে, আমার কাছে একটা যে লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী আপনাদেরকে নামটা আমি বললাম। আরও অনেক নাম আছে, অনেক আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামা আপনার গাছের গায়ে ঝুলিয়েছিল। এখনও পর্যন্ত সেই বড় বড় ব্রিটিশ আমলের যে গাছগুলো আছে দিল্লি রোডে, সেই গাছের নাক দিয়ে শুকলে তাদের রক্ত পর্যন্ত পাওয়া যেতে পারে। অতএব হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা চাওয়ার অপরাধে। চলুন শুনে আসি ৩০ জন স্বাধীনতা সংগ্রামীর নাম আমরা একটু ঝট করে যে দেখেলেই। আমাদের ভারতের মেন মাওলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, সীমান্ত গান্ধী, খান আব্দুল গফ্ফার খান, মহাত্মা গান্ধী, বেগম হজরত মহল, আইনজীবী আশফাক আলী, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মোহাম্মদ আলী, শওকত আলী, বি আম্মা আবেদি বেগম, হাজি শরীয়তুল্লাহ, মাওলানা হাসরাত মোহানি, শের আলী খান কিংসফোর্ডকে হত্যাকারী। ক্ষুদিরামের থেকেও শের আলীর নাম ইতিহাসে বেশি থাকার কথা, কিন্তু নেই। ইউসুফ মেহের আলী, মহীশূরের বাঘ টিপু সুলতান,
সিরাজউদ্দৌলা, রফি আহমদ কিদওয়াই, সুরাইয়া বদরুদ্দিন তায়েবজি, যিনি আমাদের স্বাধীনতা যে পতাকা আছে এই পতাকার এঁকেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু, আবিদ হাসান, ওবায়দুল্লাহ সিন্ধি, আব্দুল হাবিব ইউসুফ মারফানি, মৌলানা হুসাইন আহমদ মাদানী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শাহনওয়াজ খান, ডক্টর সৈফুদ্দিন কিচুলি, মীর নিসার আলী তিতুমির, আশফাকুল্লাহ, মৌলানা ফজলে হক খৈরাবাদী। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই নামগুলো যদি আপনারা, এই যে ভারত স্বাধীনে মুসলিমদের যে নামগুলো আমি তুলে ধরলাম, কিছুটা ছবিও তুলে ধরব, এই নামগুলো যদি আপনারা কেউ ওই শুভেন্দুবাবু, দিলীপ ঘোষ যারা আছে তাদের কাছে যদি পাঠাতে পারেন যে ভারতের মুসলিমদের কতটা অবদান, কাঁধে কাঁধ দিয়ে আন্দোলন করেছিল, লড়াই করেছিল, সেই লড়াইয়ের ফলে আমরা ভারতের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, ব্রিটিশদের হাত থেকে আমরা, ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। কিন্তু সেই ভারতের মুসলিম স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদের নামগুলোকে আমরা ভারতের ইতিহাস থেকে হিসেবে মুছে দিয়েছে, অলরেডি অনেকটা মুছেও দিয়েছে। আর বর্তমানে যে বিজেপি সরকার এসেছে, এই বিজেপি সরকার আসার পরেও চেষ্টা করছে নামগুলো আরও বেশি করে মুছে দেওয়া, দিয়ে ভারতটাকে একটি হিন্দু রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে। মুসলিমদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে এনআরসি করে, এসআইআর করে, এবং ভারত হবে ওয়ান নেশান, একটাই ভারত হবে, এক জাতি এক ধর্ম থাকবে, এরকম একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে চালাচ্ছে এবং আস্তে 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 সেটা বেশ অনেকটা কার্যকর করে ফেলেছে। এখন এই যে নামগুলো, এই নামগুলো যদি কেউ, এই নরেন্দ্র মোদী, শুভেন্দু, দিলীপ ঘোষ, এই নেড়া যারা আছে সারাদিন মুসলিমদের বিরোধিতা করার জন্য যারা বসে আছে, তাদের কাছে যদি পাঠিয়ে দেখানো যায় যে এই নামগুলো কারা ছিল ইতিহাস থেকে একটু বলেন। যে বিজেপি আরএসএস যারা কখনো স্বাধীনতায় অংশগ্রহণ করেনি, স্বাধীনতার জন্য আন্দোলন করেনি, স্বাধীনতা লড়েনি, যে আরএসএসের দপ্তর যেটা ভারতবর্ষের নাগপুরে অবস্থিত, সেই আরএসএসের দপ্তরে আজকের ৭৯ বছর হয়ে গেল, কোনো দিন পর্যন্ত ভারতের যে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়নি, বরং তারা ব্রিটিশদের সাথে আলোচনা করে, ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে না বলে, ভারতের স্বাধীনতা চায় না বলে তারা যে একটি মুচলেখা দিয়ে তাদের গোলামি করেছে, সেটাই ইতিহাসে প্রমাণিত হয়ে আছে। অতএব তাদের দপ্তরে আর পতাকা উত্তোলন হয় না। যারা ভারতকে স্বাধীন করতে বিন্দু পরিমাণে রক্ত দেয়নি, যারা ভারতকে স্বাধীন করতে সামান্যটুকু অবদান পর্যন্ত রাখিনি, তারা কিনা বলে যারা ভারতকে স্বাধীন করেছে তাদেরকে তাড়িয়ে দেবে এই ভারত থেকে। এটা একটা হাস্যকর ব্যাপার। ভারতবর্ষে হাজার হাজার আলেম ওলামা ফাঁসির দড়িতে ঝুলেছে এই ভারতকে রক্ষা করার জন্য, এই ভারতকে ব্রিটিশদের হাত থেকে, গোলামি থেকে বাঁচার জন্য। তাদের কি ভারত থেকে তাড়িয়ে দেবে? ভারত হবে একমাত্র বিজেপি আরএসএসের কথায় চলবে, ভারতবর্ষটাকে চলবে তাদের কথায় উঠবে বসবে, তাদের মতো করে ধর্ম পালন হবে, এখানে অন্য কোনো ধর্ম থাকবে না। আপনারা দেখছেন যে এক এক করে কীভাবে মুসলিমদের উপর অত্যাচার করছে, মসজিদ ভাঙছে, মন্দির ভাঙছে, দলিতদের উপর অত্যাচার হচ্ছে, মুসলিমদের মসজিদ ভাঙছে, মাজার ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, বড় বড় এইভাবে অত্যাচার করেই চলেছে ভারতবর্ষের সরকার সহ বিভিন্ন রাজ্যের সরকার। তাতে আমাদের বাংলাও আছে কিছুটা। তো এই হলো বর্তমান ভারতবর্ষের অবস্থা। তো ভারত স্বাধীনে মুসলিমদের যে অবদান রয়েছে, আপনারা সেই বড় বড় ভালো ভালো বই আছে, সেই বইগুলো পড়লে বুঝতে পারবেন যে ভারতের মুসলিমদের কতটা অবদান আছে এই ভারত স্বাধীনতা অর্জন করতে। যখন অত্যাচার করত, মানুষের স্বাধীনতা বলে কিছুই ছিল না, তারা ব্যবসা করতে এসে তারা আজকে ভারতটাকে দখল করে নিয়েছিল, ভারতের সম্পদগুলো লুট করে নিয়ে চলে গিয়েছে, তাদেরই দালালি করেছে, তাদেরই গোলামি করেছে যে আরএসএস বিজেপি, তারাই আজকে ভারতটাকে আবার শেষ করে দিয়ে নতুন করে আবার আলাদা করে সংবিধান রচনা করতে চাইছে। বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধানটাকেই তারা পাল্টে দিতে চাইছে, তারা তাদের ইচ্ছা মতো কাজ করছে। তাই আজকে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে, স্বাধীনতা দিবসের দিন থেকে আমাদেরকে উপলব্ধ করতে হবে যে এই স্বাধীনতার দিন থেকে আমাদের ঘোষণা করতে হবে যে সেই বিজেপি আরএসএস মুক্ত ভারত গঠন করতে হবে।
এবং সেই বিজেপিদেরকে এই স্বাধীনতার জন্য আমরা যেমন স্বাধীনতার জন্য আন্দোলন করে লড়াই করে ভারতটাকে বিজয়ীদের হাত থেকে স্বাধীন করতে পেরেছি, ঠিক সেরকম এই বিজেপি আরএসএসদের হাত থেকে নতুন করে স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়ে আবার নতুন করে এই বিজেপি আরএসএস নামক শয়তান, বিজেপি আরএসএস নামক যে উগ্র সাম্প্রদায়িক দল, তাদের থেকে আবার নতুন করে স্বাধীনতার জন্য আন্দোলনের ডাক দিতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের থেকে ভারতকে আবার মুক্ত করতে হবে। এটাই আমাদের টার্গেট। তা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।